হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি। আমরা এটা ভালোভাবেই জানি যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। কনসিয়াসলি আমরা এটা জানি, কিন্তু তারপরেও আমরা সেটা করতে পারি না, কারণ আমরা যেসব ডিসিশন নেই সেগুলোর জন্য দায়ী আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মন। আর যার ফলে এটা জানা সত্ত্বেও যে আমার কি করা উচিত, তারপরেও আমরা সেটা করি না। আর তখন আমরা বলি, আমি এটা করতে চাইনি, এটা হয়ে গেছে, আমার মন আমাকে দিয়ে এটা করিয়েছে। আসলে আপনার মন নয়, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিয়ে সেই সব কিছু করিয়েছে। আপনি কি করবেন আর কি করবেন না সেটা নির্ভর করে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে। আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যেসব ডেটা আছে তার উপরে ভিত্তি করেই আপনি কোনো ডিসিশন নেন বা কোনো অ্যাকশন নিয়ে থাকেন। আমাদের আগে শিখতে হবে যে কিভাবে আমরা আমাদের মাইন্ডের কন্ট্রোল নিজের হাতে নিতে পারি। সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার অ্যাক্টিভিটি কিংবা আপনার ইমোশনের উপরে বিচার করা, আপনার ইমোশনের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আপনাদের সাথে ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। তাহলে আপনি বুঝে নিতে পারবেন কিভাবে আপনি মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন। একবার এক ধনী ব্যক্তি অনেক শক্তিশালী 10টা ঘোড়াকে কিনে এনে তার আস্তাবলে রেখে দেয়। ব্যক্তি ঘোড়াগুলোকে দেখার জন্য যে লোক রেখেছিল তাকে সে বলে যে এই ঘোড়াগুলোর তুমি 1 বছর পর্যন্ত দেখাশোনা করবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেবে, যাতে 1 বছরের মধ্যে এরা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর তুমি এদেরকে এদের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করতে যাবে না। ঘোড়াগুলো যা করতে চায় তাদেরকে সেটাই করতে দেবে। এরা সবসময় ফ্রি থাকবে যে কোনো কিছু করার জন্য। তুমি এদেরকে কোনো প্রকার ট্রেনিং দেবে না। এভাবেই 1 বছর পর্যন্ত ঘোড়াগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে তাদেরকে আরও শক্তিশালী করে তোলা হয়। 1 বছর যাবৎ ঘোড়াগুলোকে কোনো ট্রেনিং না দেওয়ার ফলে ঘোড়াগুলো 1 বছরে আরও বেশি জঙ্গলি হয়ে যায়, কারণ তাদেরকে কোনো কিছু ট্রেনিং দেওয়া হয়নি। তাদের যা ইচ্ছে তারা সেটাই করেছে। ধনী ব্যক্তি যখন দেখল যে তার ঘোড়াগুলো একদম তার মনের মতো হয়েছে, তখন সে একটা অ্যানাউন্সমেন্ট করলো। সে প্রচার করলো যে আমার এই 10টা ঘোড়াকে 10 জন মানুষ এখান থেকে নির্দিষ্ট কোনো এক স্থানে নিয়ে যাবে, কিন্তু শর্ত হলো যে ঘোড়াগুলোকে বাধ্য করে কিংবা জোর করে সেই স্থানে নিয়ে যাওয়া যাবে না। একজন মানুষকে মোট 10 দিনের সময় দেওয়া হবে। 10 দিনের মধ্যে সেই নির্দিষ্ট স্থানে ঘোড়াগুলোকে যে সবার আগে নিয়ে যেতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই শুনে অনেক লোক আসলো